ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনে বৈঠক চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসি কর্মকর্তারা বলছেন, বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যকে প্রথমে চিঠি দেয় ইসি। সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে ইসিকে সিদ্ধান্ত জানাতে হয়। এই সময়সীমা ৫ এপ্রিল শেষ হয়েছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, বৈঠকের বিষয়ে সর্বশেষ জানাবেন, এখন কি কার্যক্রম চলছে, বৈঠকে কি বলছেন? আমি সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রয়েছি। এখানে একটি কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসলে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনের যে প্রধান আছেন, অর্থাৎ সিএসি নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনার যারা আছেন সকলেই এখানে উপস্থিত আছেন। একই সঙ্গে ইসি সচিব আক্তার সহ সকলেই সংশ্লিষ্ট সকলে এখানে উপস্থিত আছেন। এখান থেকে যে সিদ্ধান্তটা আসবে আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের তফসিল জানা যাবে, একই সাথে তারিখও জানা যাবে যে আসলে কবে নাগাদ তফসিল হতে পারে এবং কবে নাগাদ তারিখ আসতে পারে। এছাড়াও আরও যদি বলতে চাই যে এখানে মোট 5টি বিষয়ে আসলে সিদ্ধান্ত আসবে। একটি হচ্ছে সংরক্ষিত নারী আসন, সেটি তো আসবেই। এছাড়াও আগামী যে 9 এপ্রিল যে শেরপুর 3 আসনে যে নির্বাচন হতে যাচ্ছে এবং বগুড়াতে যে 2টি উপনির্বাচন হতে যাচ্ছে, এগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে। আরও যে বিষয়টি জানাতে চাই যে গত নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিষয় আসলে যেসব সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, সেসব সরঞ্জাম সংরক্ষণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি একটা নির্দেশনা দেওয়া হবে। এছাড়া আরও যেটি হবে যে নির্বাচনের সময় যেসব মামলাগুলো হয়েছে সেগুলো নিয়ে তারা যাচাই বাছাই করবেন, সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নিহত এবং আহত যারা আছেন তাদের বিষয়েও, নিহত বা আহতর ঘটনা থাকলে সেসব বিষয়ে আসলে সিদ্ধান্ত, এই 5টি বিষয় মোট নির্বাচন কমিশন ভবন থেকে সিদ্ধান্ত আসবে। এই ছিল আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা।